আমরা যার পক্ষে নির্বাচন করতে এসেছি, যিনি এখানে আসবেন, তিনি বিগত সময়ে এমপি ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। উনি চকরিয়া পেকুয়ায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন। এই উন্নয়ন করতে গিয়ে উনি মধ্যখানে গুমের শিকার হয়ে ৬২ দিন আইনের ঘর ৯.৫ বছর নির্বাচিত জীবন পালন করে আপনাদের দোয়া বরকতে আমাদের চকরিয়া পেকুয়ার গর্বের ধন, সারা বাংলাদেশের সম্পদ আল্লাহ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে ফিরে এসেছেন। উনি যদি ১২ তারিখ আপনারা যদি সব ফুটিয়ে নির্বাচিত করেন, এই চকরিয়া পেকুয়ায় অভূতপূর্ব উন্নয়ন হবে। বিশেষ করে আমার বিএমসরের প্রাণের দাবি, কুমিল্লা থেকে কন্যা পর্যন্ত প্রতি বছর বন্যায় আমরা কবলিত হই। ওনার সাথে কথা বলেছি আমরা নেতৃবৃন্দর সাথে। উনি বলেছেন উনি নির্বাচিত হওয়ার পরে প্রথম কাজটি করবেন পেকুয়া থেকে কুমিল্লা থেকে কন্যা পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করবেন এবং ব্লকের ব্যবস্থা করবেন এবং পাশাপাশি সকল মাথাভারি উপজেলা আমাদের স্থায়ী একটা উপজেলা হবে, আমাদের এই বিএমসর পূর্ববেলা উন্নয়ন করা যাবে। আমি বিএমসরের পক্ষ থেকে বলতে চাই, আমি বিএমসরের দায়িত্ব পাওয়ার পর থেকে এই বিএমসরে সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় ৫৪টা রাস্তা করেছি, বন্যার কারণ করেছি এবং উনি যদি ১২ তারিখ যদি আপনারা যদি আমি আশা করি আমার বিএমসরের মানুষ সাথে ভোট দিয়ে উনাকে বিপুল করে নির্বাচিত করবেন। এই প্রত্যাশা থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।